রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি? তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে, নাকি তার সাথে আরো টানা 60টা রোজা কাফারা রাখতে হবে? এ নিয়ে ফোকা একরামের দুটি মত আছে। অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সহবাস করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফারা লাগবে। আর অন্যান্য ওলামা ইকরামের মত হলো যে না, বরং যেই কোনোভাবে রোজা ভাঙবে, ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা 60টা রোজা কাফারা রাখতে হবে। মোট কয়টা রাখতে হবে? 61টা। এবং টানা রোজা রাখতে গিয়ে যে মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে। আর যদি এইভাবে টানা 60টা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে। রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয়। একেবারে রাখলো না কেউ, আল্লাহর কাছে মাফ চাইলো, কাজা আদায় করলো, আল্লাহ মাফ করতেও পারেন, কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা, বিশেষ করে অলসতার কারণে কেউ ভেঙে ফেললো, অসুস্থতার কারণে দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তার জন্য জায়েজ আছে, তিনি ভেঙে ফেলতে পারেন, কিন্তু ঠুনকো অজুহাতে রোজা ভেঙে ফেলা জায়েজ নয়।